আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকবেন। পরমারাধ্য ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আজকে আমি শুরু করতে যাচ্ছি উচ্চারণ বিষয়ক একটি ইউটিউব চ্যানেল, গীতা কথা প্রণয়। তো আজকে আমি 4টি বাক্য নিয়ে আলোচনা করব। প্রথম বাক্যটি হচ্ছে ওম তৎসৎ। এই যে দন্তস্ব, এই দন্তস্ব আসলে বাংলায় উচ্চারিত হয়। এই দন্তস্ব সংস্কৃত উচ্চারণ হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি যে এখানে দেখুন ছ, তাহলে সংস্কৃত যে ব্যাকরণ রীতি অনুযায়ী, উচ্চারণ রীতি অনুযায়ী দন্তস্ব হবে ছ। আর এখানে দেখি আমরা একটু কালার ম্যাচিংটা একটু খেয়াল করবো, যে কালারের সাথে মিল করে আমি এখানে উচ্চারণ রীতিগুলো লিখে দিয়েছি। ও 3টি অক্ষর উচ্চারণ হবে, ওম শব্দের উচ্চারণ হবে ও, একটু সময় নিয়ে। আর আমরা সংস্কৃত যদি উচ্চারণ করি তৎ সৎ, তৎ সৎ। যদি সৎ বলি তাহলে বাংলা হবে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে দন্তস্ব সংস্কৃত উচ্চারণ হচ্ছে ছ। এরপর আমরা দ্বিতীয় বাক্যটি দেখব, ওম নমো ভগবতে বাসুদেবায়। এটি হচ্ছে বাংলা উচ্চারণ। বাংলায় অন্তস্থির উচ্চারণ হয়, দন্তস্বর উচ্চারণ হয়। তো এখানে নমো ঠিক আছে, ওম আমরা আগের বর্ণে আগের অক্ষরে দেখেছি। এখন দেখবো আমরা ভগবতী উচ্চারণটা দেখবো আগে। ভগ বত এ, এখন ভেঙে দিয়েছি এখানে ভগবত এ। আমরা যদি অনেকে পড়ি, উচ্চারণ করি ভাগবত, ভাগবত। তো ভাগবত বললে সেখানে এখানে যে গয় হসন্ত থাকতে হবে। সংস্কৃত নিয়ম অনুযায়ী অবশ্যই হসন্ত ব্যবহার করতে হবে। যেহেতু হসন্ত নেই তাহলে অবশ্যই আমাদের এখানে ব্যবহার হবে ভগবত এ। আর এখানে আমরা দেখি কালার মেসিং এ দেখি যে দন্তস্ব আগেই বলেছি আমরা যে সংস্কৃত নিয়ম অনুযায়ী স হয়ে যাবে বাসু, বাসু। আর এখানে দেবায়, বাংলায় আছে দেবায়, তা আমরা এখানে উচ্চারণ করব দেব আইয়, দেব আইয়। তো পুরো বাক্যটির উচ্চারণ হবে ওম নমো ভগবতী বাসুদেবায়। এই দুটি বাক্য আমরা দেখলাম। তৃতীয় বাক্যটি ওম শ্রী পরমাত্মনে নমঃ। বাংলা আমরা ভেঙে দেখি কিভাবে আছে। ওম নিয়ে আলোচনা করবো না এখানে। শ্রী, আমরা সন্ধি বিচ্ছেদ সম্পর্কে ভালো অবগত থাকতে হবে উচ্চারণের ক্ষেত্রে। তো এই ব্যাকরণ নিয়ে, সংস্কৃত বিষয়ে যে ব্যাকরণের উচ্চারণ রীতি নিয়ে একদিন আলোচনা করব। তো এখানে যে পরম, পরম এই যে আকারটা আমরা দেখতে পাচ্ছি ময়ের সাথে, তো এটা ভেঙে হয়ে যাবে আ। আর এখানে তর নিচে ম বলা আছে, তো এখানে যেহেতু মকে আমি আলাদা করে ফেলছি তাহলে তোর সাথে আমার হসন্ত হবে আত। আর এখানে আছে 9 একার, তো একারকে আমি ভেঙে আলাদা করেছি, তাহলে এখানে হবে মন। আর এখানে নম, এটা বিসর্গ আছে আমরা জানি। বিসর্গ থাকলে একটু বাংলায় জোরে উচ্চারিত হয়, কিন্তু সংস্কৃত নিয়ম অনুযায়ী পূর্ব বর্ণে ওকার উচ্চারণ করে শেষে অকে নিয়ে আসতে হয়। তো হকে নিয়ে আসতে হয় হ। এটা একটু ওইভাবে উচ্চারিত হবে না, হালকা উচ্চারণের সাথে চলে আসবে। তাহলে এই বাক্যটির সঠিক উচ্চারণ হবে সংস্কৃত নিয়ম অনুযায়ী ওম শ্রী পরমাত্মনে নমঃ।
চতুর্থ বাক্যটি হচ্ছে অথ শ্রীমদ্ ভগবদ গীতা। অথ শ্রীমদ্ ভগবদ গীতা, এখানে আমরা যদি দেখি দন সাথে যুক্ত আছে ভ, তাহলে আমাদের এখানে ভাঙলে যেটা আমরা দেখব অথ শ্রীমদ্ ভগ ভগ ভগবত গীতা নয়, ভগব ভগ, এখানে হসন্ত আছে তাহলে বধ হবে। এখানে কিন্তু ভগ বলা যাবে না, যেহেতু এখানে গণ নিচে হসন্তটা নেই। তাহলে ভগবদ গীতা, অথ শ্রীমদ্ ভগবদ গীতা, ভগবদ গীতা। ধন্যবাদ সকলকে, আজকের মতো এখানে রাখলাম।